স্যার কিছু শুনতে পাচ্ছেন? কই কিছু তো শুনতে পারছি না। কনস্টেবল, তুমি এত কাঁপছো কেন? তোমার কি ভয় করছে? কই স্যার, ভয় করলে কি পুলিশের চাকরি করতাম? আমার তো জ্বর এসেছে। জ্বর এসেছে? দেখি তো। কই শরীর দেখো একদম ঠান্ডা। স্যার এই জ্বর আপনি বুঝতে পারবেন না, এটা হলো অন্তরের জ্বর। হ্যাঁ আমি বুঝতে পারছি এটা কোন জ্বর। এই আওয়াজটা কোন থেকে এলো? মনে হয় স্যার ওইদিকে থেকে। চলো তো গিয়ে দেখি। কি হলো গো তোমার, এরকম করছে কেন? হ্যাঁ? কি হলো এমন করে চিৎকার করছো কেন? আমার হাত কেটে দিয়েছে। আপনার যে হাত কেটে দিয়েছে তাকে দেখেছেন? না স্যার, আমি কাউকে দেখি না। আমি বাজার সময় আসার সময় আমার হাতটা টেনে নিয়ে এবার কাটে দিল। ঠিক আছে আপনি চিন্তা করেন না। তোমরা দাঁড়া আছো কেন? এটাকে হসপিটালে নিয়ে যাও। না না স্যার, এত রাত করে আমি যেতে পারবো না হসপিটালে, তাহলে আমারও হাত কেটে দিবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে আর কতজন হাত কাটা পড়বে? স্যার ছোট মুখে একটা বড় কথা বলবো, এই কাজটা কোনো মানুষ বা জন্তুর নয়, এই কাজটা হলো ভূত বা পিতনির। চুপ করো, ভূত পেতনি বলে কিছু হয় না। যাও আবার এই গ্রামে হচ্ছে। তুমি ওইদিকে যাও আর তুমি ওইদিকে যাও, আমি এখানে দেখছি। দেখি দেখি ভাই তোমার হাতটা। না স্যার, এটা পর্যন্ত ব্যথা করছে। রনি স্যার আমাকে বাঁচান, বাঁচান। স্যার আমার হাতটা কেটে গেছে। এটা কিভাবে হলো? এই কাম যে করছে তাকে কি দেখছো? না স্যার, তাকে আমি রাতের অন্ধকারে দেখতে পাইনি, আর দেখলে তো তাকে আমি গুলি করে দিতাম। স্যার অল্প দিনে আমার হাতটা কেটে দিয়েছিল, কিন্তু আমি ধাক্কা মেরে এসে পড়েছি। স্যার মনে হয় এই গ্রামে ভূত আছে। কি উল্টা উল্টা বকছো তোমরা? ভূত পিশাচ বলে কিছু হয় না, যা আছে এই গ্রামে আছে। স্যার উনি ঠিকই বলছে, আমাদের গ্রামে না নিশ্চয় ভূত আছে। স্যার আব্বাসের পরিচিত একটা সাধু বাবা আছে, গ্রামের সব মানুষ মিলে কালকা সকালে ও সাধু বাবাকে আনতে হবে। আপনাদের দ্বারাই তো আর কিছু হচ্ছে না। কি আলটুপালটু বলছো তোমরা? এগুলা ভূত পিশাচ কিছু হয়? তোমাদের এই গ্রামের কাজটা আমি আর নিবই না। চলো ওকে হসপিটালে নিয়ে চলো। ওম ক্রিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম ক্রিং ক্রিং চামুন্ডায় নমঃ। কি দেখছি আমি এই গ্রামে? তোদের গ্রামে কালো ছায়া পড়েছে, তোরা কেউ বাঁচবি না, তোরা একটা একটা করে ধ্বংস হয়ে যাবি, তোদের পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সাধু বাবা এর কিছু করতে পারবেন না? এর কি কোনো সমাধান নেই? আমি কেন, পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। বাঁচতে চলে এই গ্রাম ছেড়ে পালা। বাবা আমরা এই গ্রাম ছেড়ে কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। সেটা তো আমি বলতে পারবো না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস এই গ্রাম ছেড়ে পালা, আর আমিও এখান থেকে পালাই। বাবা তো চলে গেল, এখন আমরা কি করব? আমরা কি করব মানে? আমরা এই গ্রামে থেকে মরবো নাকি? আমরাও চলে যাব। দাদা দাদা, কি হয়েছে সুলতানা? ওখানে সাধু সাধু। কে? কি বললি তুই? এই চল তো দেখে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা নাই রে। দেখ আজকে এই ভালো মানুষটা আমাদের জন্য মরে গেল। তোরা থাকলে থাক, আমি এই গ্রামের জমি জমা বেচে আজকেই চলে যাব। সবই ঠিক আছে, আমাদের জমি জমা কিনবে কে? একজন আছে, তার কাছে গেলে আমাদের জমি জমা নিতে পারে। হ্যাঁ ঠিক আছে, তোমরা জমিদার সাহেব, আমারটা নিন। না না না, দাঁড়াও। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের সবার জমি নিব, কিন্তু তোমরা বলো তোমাদের জমির মূল্য কত? মাদবর সাহেব, আমাদের জমির মূল্য তো এখন অনেক, কিন্তু আমাদের জমির মূল্য হলো 10 লাখ টাকা। আপনি কত দিবেন সেটা বলেন। আমি 10 লাখ টাকা জমি কিনতে পারবো না, কারণ এই গ্রামে তো মানুষ এখন বসবাসই করতে চায় না। আমি এত জমি দিয়ে কি করবো? আমি 1 লাখ টাকা করে কেনা আমু, যদি বেচো বেচো,
আর যদি না বেচো তাহলে আমার কোনো আবৃত্ত নাই। না না জমিদার সাহেব, আপনি আমাদের সাথে এরকম করেন না, আর কিছু টাকা বাড়াইয়া আপনি রেখে দেন জমিটা। না না, আমি আর 1 টাকাও দিতে পারবো না, যদি হয় তাহলে দলিল গুনা দিয়ে যা। ঠিক আছে জমিদার সাহেব, আপনি 1 লাখ টাকাই দেন, তাও আমাদের জমিটা রাখুন। আমার কাছে তো এত পয়সা নাই, কিছু পয়সা ফোন পে না লাগবে, তাহলে আপনারা এখন যান, লাড্ডু আছে লাড্ডু দিয়ে দিব। ঠিক আছে জমিদার সাহেব। আপনাদের পুরো গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা হাত গুটিয়ে বসে আছেন, আপনাদের লজ্জা করে না? আমরা কি করব বলুন তো ম্যাডাম, আমাদের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উপায় বের করতে পারিনি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই গ্রামের লোক সবাই কোথায় যাচ্ছে? ম্যাডাম, এই গ্রামের সব লোক নিজের জমি জমা বেচে অন্য গ্রামে যাচ্ছে। 1 মিনিট, জমি জমা বিক্রি করে দিচ্ছে মানে? ওদের জমি কিনছে কে? ম্যাডাম, কে কিনবে আবার? পাশের গ্রামের রানা জমিদার কিনছে। সব জমি উনি একাই কিনছে? হ্যাঁ ম্যাডাম, কিনবেই না বা কেন? 10 লাখ টাকা জমি 1 লাখ টাকায় পাচ্ছে। আচ্ছা তোমরা এখন যাও, আমি কেসটা দেখছি। ঠিক আছে ম্যাডাম, আমরা যাচ্ছি। এই চলো। বেলা গেছে। তুমি কে? এই তুই আমাকে চিনতে পারিসনি? ভালো করে মনে করে দেখ, 3 দিন আগে তোর হাত কেটে দিয়েছি, এবার তো গলা কেটে দিতে এসেছি। না তুমি কেন আমার হাত কাটবে? আমার নিজের হাত আমি নিজেই কেটেছি। এই সত্যি করে বল, তুই নিজের হাত নিজে কেন কেটেছিস? না না আমি বলতে পারবো না, আমি বললে ওরা আমাকে মেরে ফেলবে। সত্যি করে বল, তা নাহলে আমি তোকে মেরে ফেলবো। না না তুমি আমার কাছে এসো না। না না বলছি বলছি আমি সত্যি করে বলছি বলছি। আরে লাড্ডু, তুই এখানে? আরে আয় আয়, এখানে আয়, আজকে তোর কারণে তো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আয় আয়, এনজয় কর। কেউ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিকে ঘিরে দিয়েছে। এই জুরান, ওকে ধরো। তো এটা কত বড় বদমাশ! এটা আমাদের এমএলএ না কোন কলঙ্ক? ক্ষতি করেছে? হ্যাঁ? ফালতু এটা, 10 লাখ টাকার মাটি আমাদের কাছ থেকে 1 লাখ টাকা এখানে নিয়েছে। বদমাশ কি কাজ করছে? আপনারা সবাই চুপ করুন। আপনারা সবাই ভূত পিশাচকে বিশ্বাস করুন না। এখানে কি হয়েছে আপনারা নিজেই কারণ শুনে নেন। এখানে কি হয়েছে সত্যি ঘটনাটা বল, বল, নয়তো গুলি মেরে দেবো। বলছি দারোগা সাহেব, দারোগা সাহেব আমাকে ক্ষমা করে দিন। এখানে ভূত পেতনি বলে কিছু নেই, আপনি করে জমি আটক করার জন্য আমার সব সাজানো নাটক ছিল। আবার মিথ্যা কথা বলা, তাহলে আমার স্বামীর হাত কেটে দিয়েছে কে? না গো, আমার নিজের হাত আমি নিজেই কেটেছি। এখানে যার যার হাত কেটেছে নিজের হাত নিজেই কেটেছে, সব এদের প্ল্যান। কিন্তু ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো? সাধুকে কে খুন করবে? এই করেছে। বল, সাধুকে কেন খুন করলি? বলছি ম্যাডাম, বলছি আমি। জমিদার সাহেব, গ্রামের লোককে এরম আতঙ্ক করে দিয়েছি, আজকে বাড়ি ছাড়া হয়ে যাবে। খুব ভালো কাজ করেছিস, তাহলে এইবার গ্রামের মানুষ চলে যাবে, কিন্তু তোকে যে এইবার দুনিয়া ছাড়তে হবে। কি বলছেন এটা? সে সামনে একটু জমির জন্য তোরা এত নিচে নামতে পারলি? সে তোরা মানুষই না, মানুষের নামে এক একটা জানোয়ার। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের এক একটা করে ফাঁসিতে ঝুলাবো। ম্যাডাম, ঘর বাড়ি জমিন তো সবই শয়তানটা নিয়েছে, তাহলে আমরা থাকবো কোথায় এখন? ওটা তোমাদের টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা করছি। দারোগা বাবু, দলিলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাম। এই নেন ম্যাম দলিল।
খুলে দাও। ঠিক আছে ম্যাম। এই ওদেরকে গাড়িতে নিয়ে যাও। চল চল চল। এই নিন আপনাদের দলিল। যারা যারা পায়নি তাদেরকে থানায় যেতে বলবেন। ঠিক আছে ম্যাডাম। এই চলো।